রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার মা আমারে আঘাত করেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা, কেন তোমার মা আঘাত করলো? বলি আর রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দরবার দিকে আমার বাড়িতে যাইতে বেশি রাত হয়েছে গো নবী, এই জন্য আমার মা আমাকে চাবুক দিয়ে পিটাইয়া রক্তাক্ত কইরা ফালাইছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা, মারছে কে তোমারে? বলে আমার মা মারছে। বলে আমি নবীর দরবারে বলতেছো কি কারণটা কি, বিচার দিতেছো নাকি? কথা কিন্তু ভালো করে বুঝছেন, খালি ওয়াজ করলে কিন্তু হবে না। আমার নবী বলতেছে, তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ মায়ের নামে? তোমার মায়ের নামে বিচার দেওয়া চলবে। আমার নবী মায়ের দেওয়া বিচার করতেছে না, দেখছেন? ভালো করে ওয়াজ শুনেন। আর আমাদের সমাজের ভিতর এই 5 টাকা দামের তিতা চা যেই খায় মাতবাররা, ফিরি ফিরি বিড়ি খায়, ওরাই যায় এই বাপ মার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়। বোঝেন নাই মনে হয়? মানে ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, বোঝেন নাই? ওর ভাবই আলাদা, আছে না নাই? আর বাপটা কি, হে মেয়ে বাড়ির ভিতর আসে, ও মানে বাড়িতে পাও দিবার চাই না, বাড়ির থাকছে ফকির নির্বাসে, হেনে এসে রাজার বেশ ধরে। কথা কর না কে, আছে না নাই? ওর বাপটা কি, হাই রে বাপ, বাড়ির ভিতর আসলে মুরব্বীদের কথা আর ওর কাছে ভালো লাগে না। এই যে মুরব্বীরা যদি সকালবেলা বাজারে যায়, ওরা বাজারে যায় কি মাছ কিনবো, বড় মাছ না ছোটো মাছ? এরা জানে যে ছোটো মাছে উপকার বেশি, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা বাজারে যায় ঘুরে ঘুরে বড় মাছ থিয়া ছোটো মাছ কিনে বাড়ির ভিতর নিয়ে এসে করতেছে, বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ ছোটো মাছ নিয়ে আসছি। আর বইয়ের মুখে কথা নাই, বউটা মনটা খারাপ করে চাচ্ছে। শ্বশুর যখন মাছের টুপলা দিছে, মাছের টুপলা নিয়ে আস্তে আস্তে রান্না করে যায় আর চা আসা দেখে। কথা বোঝেন নাই? রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। যখন দেখে শ্বশুরের দেখা যায় না, রান্নাঘরে যায় মাছের টুপলাটা যে ফালা দেয়। কথা বল না কে, ফালা দেয়। আর তো কিছু নাই, ওর ভান্ডে একটাই পাওয়ার মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, কথা বল না কে, আছে না? মগারে ফোন দিয়ে কয় কি, এই শোনো, তোমার আব্বু শুধু কয়রা বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? আর মগা ও পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয় শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? কথা কয় না গেছো রে। মগি বাজারে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। পরের মাসে মগা যখন বিকাশের টাকা দিছে, এইবার মগি বাজারে যায় আর কোনো মাছ দেখে না। কয়রা বাজারে প্রথম দোকানে যায় দেখে পাঙ্গাস মাছ। মগি বড় একটা পাঙ্গাস মাছ কাটতে সাইডতে এক করে টোপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে রেখে দিয়েছে। প্রতিদিন খালি পাঙ্গাসের টোপলা বাই করে রান্না করে আর খায়। খাইতে খাইতে 2.5 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন। এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? মুরব্বী বাজারে গেছে, চিন্তা ভাবনা করছে, কথা কোন ঠিক কিনা? সে হিসাব করে বাজার করছে, কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। আর তুমি তো তা বোঝো নাই, তুমি যা খালি খোঁজো পাঙ্গাস। বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আর আমি নবীর দরবারে তুমি কি তোমার মায়ের বিচার দিতে চাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মায়ের জন্য আমি বিচার দিতে আসি নাই। আমার নবী কয়, আবি হুরায়রা রে, তোমার মা তোমারে আঘাতে করছে, আমি নবীর কাছে জানাইলা কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি
আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়েত দেয়, আমার মা যেন কালেমা পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে আর মায়ের খাওয়ার পরে মায়ের জন্য কি করতেছে? আমার সন্তানরা মনে করব। হ্যাঁ, কথা কি বুঝতেছেন নাকি? এই বাপের টাকা সন্তান যেই শান্তিতে ভোগ করে, পৃথিবীর এমন কোনো বাবা নাই সন্তানের টাকা ওই রকম শান্তিতে ভোগ করবে। আছে কি? বাপে কোনোদিন তোমারে কোনোদিন কষ্ট দিল না, তোমার যেটা লাগে বাপে নিজে না খায় তোমারে খাওয়াইছে, মাটা নিজে ভালো একটা পোশাক না পরে তোমারে পরাইছে, মা বাপের কাছে ঈদের সময় কানছে যে আমারে শাড়ি দেওয়ার দরকার নাই, আমার সন্তানের নতুন পোশাক দাও। কথা কন না কে? আর কোনকার এরি সেরি এসে বাড়ির ভিতর কি আগুনটা ধরাইছে, স্বামীর কাছে সামনে দাঁড়ায় কই কি, ও আপনি কার তা খান, মানে ওই যে হাসে না নাই, ওর সাফাই সাফাই বাড়ি না দরকার। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী রাগ করতেছেন নাকি আপনি? না হাসতেছেন? ও মুখে ব্যা, তাহলে ঠিক আছে। আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমি হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই। ও মায়ের নবী গো, আমার মায়ের জন্য আপনি নবী একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়েত দেয়। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। কোন হিদায়েতের মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ যারে হিদায়েত দেয় পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না। তারপরে এই মহিলারা মোটামুটি পারে, আছে না? সংসারের ভিতর কিন্তু আছে, রাগ করেন না। আল্লাহ দিয়ে ভয় পান না, মানুষকে দিয়ে ভয় পান? ভয় না। তারা আল্লাহর কথা মানবেন নাকি মানুষের কথা মানবেন? আল্লাহ কইছে হারাম খাইও না, হালাল খাও, আমরা মানি। ডাক্তার কইছে, আচ্ছা গরুর গোশত হালাল না হারাম? ওই যে মুরগি তা ভুল করবে চাই, এই যে বিয়ের সময় কি ভুলটা করছিল কবুল করার সময় আল্লাহ জানে। এনে যদি এটুকু কথা যদি ভুল করে তাহলে বিয়ের সময় কবুল করতে আবুল কয়ে হালাইছে মনে হয়। হ্যাঁ, গরুর গোশত হারাম না হালাল? হালাল। আল্লাহ কইছে খা। আল্লাহ কি কইছে? খা। সুদ কি হালাল না হারাম? আল্লাহ কইছে সুদ খাইস না। আর এই বাঙালি জাতি এমন জাতি, আল্লাহ কইছে হারাম খাইও না হালাল খাও, ওরা হালাল দিয়ে দৌড় পেরে খালি হারাম খায়, আছে না নাই? আর ডাক্তার, দুনিয়ার বুকে একটা সাধারণ ডাক্তার, হে একটা প্রেসক্রিপশন লিখে দিছে, আপনি কয় আপনি কি বাঁচতে চান? কয় হ্যাঁ। আপনার গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? তারপরে দিয়ে দিছে সকালবেলা আপনি যদি বাঁচতে চান, আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, সকালবেলা কুত্তার মতো দৌড় পারেন। কথা বল না গিয়া, একটা ডাক্তার যেই নিয়মে বলতেছে ওই নিয়মে চলতেছে। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, আমরা খাচ্ছি না, অথচ আল্লাহ বলছে তুমি গরুর গোশত খাও, হালাল খাও, হারাম খাইও না। যদি ওই আল্লাহর কথা আগে মানতা, আজকে ডাক্তারের এই নিয়ম মানতে হইতো না। ওয়াজ কি বুঝতেছেন? সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলতেছে আনকাবুতের ভিতর, সূরা আনকাবুত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন না কে? আসলে কি তা রাখে? না, আল্লাহ বলছে রাখে, এটা সত্য, কিন্তু আমরা যারা থাকি না তার মানে আমাদের নামাজ হয় না। কথা কন না কে? লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? এখনই এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজটা পইরা ও মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কয় কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে না নাই? কথা কন না, রাগ করতেছেন?
আমার কথা হলো ভাই, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজও আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি বলি, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথা দিয়ে কোদালটা কাঁধে নিয়ে ক্ষেতের আইল সোজা করবার যায়। ও ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল চার ব্যাখ্যা করিয়া ও জহরের নামাজের আজান শুনে দৌড় করে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো। কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। হাই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? আমি জানি আপনারা রাগ করতেছেন। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালোর জন্য বলতেছি। এই জমিনের বুকে এমন হাসি আছে গো, সারা জীবন আকাম কুকাম করছে। আবার এই যে হজের আগ মুহূর্তে 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, ও করছে কি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও সোনার মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আর আমি ফতুয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই বিরিয়া মাথায় দিয়ে গরু আর যতই তুমি মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়াও, আমি ফতুয়া দিয়ে গেলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। আবার কবেন হুজুর কোথায় পেলেন? হাদিসের ভিতরে আছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কাম হইব না। কথা বল না কে? আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার আপনারা যারা যারা ঠিক করতেছেন, যারা যারা ভাই আছেন, যদি বোনেকে ফাঁকি দিয়ে থাকেন, আপনারও সাফা সাফাই খুশি আছে। খালি করবেন যে বাপের দোষ, তুমি ভাই আর তুমি যে নিচাও, তোমার কি একটু পরান কাপে নাই? হ্যাঁ, রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এই যে এই কাজ যদি এই নামাজ তুমি 5 ওয়াক্তের কাছে 4 ওয়াক্ত পরে জীবনে অনেক নামাজ মিস দিছাও, এটা আল্লাহর হক নষ্ট করছাও। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে আবার ভালো লাগছে এই যে আজকের মাহফিলে তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, এটার ফতোয়া আছে, দলিল আছে। কিন্তু তোমার বোনের সম্পত্তি তুমি যে মাইরে দিছাও, ইয়াতিমের সম্পত্তি মাইরে দিছাও, এজন্য তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। কথা কি বুঝতেছেন? বাপ বাচ্চা থাকতে 1 কেজি, মানে ফতোয়ার ভিতর আসছে সেটা বলতেছি, 1 কেজি লবণ যদি কিনে থাকে, বাপ যদি কিনে দিয়ে যা থাকে, 1 কেজি লবণ দেওয়ার পরে বাপ যদি মরে যায়, ওই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। এবার চিন্তা ভাবনা করে কওগা। আর এখনকার মানুষ, বিশেষ করে এই আমাদের সিরাজগঞ্জের মানুষ, যদিও মানে চাপে পড়িয়া বোনের সম্পত্তি দেয়, জমির থেকে দেয়, বাড়ির থেকে দেয় না। কথা কব না রে, আপনারা কথা বাদ দিবেন কইতেছেন নাকি? এগুলো বলার আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার বোন যদি ভাই মাফ না করে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা রে, আমি নবী কি বলবো? বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার মারে হিদায়াত দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী আবি হুরায়রার চোখের পানি দেখা সহ্য করতে পারে না রে ভাই। এইবার আমার নবী মোনাজাত করব। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতটা তুইলা দিছে রে, এইবার আমার নবীর এই পাগল সাহাবীটা মজলিসের ভিতর থেকে উঠে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন।
এত জোরে দৌড় দিছে রে ভাই। এইবার অন্য অন্য সাহাবীরা চিন্তা করে কারণ কি, আবু হুরায়রা তো এরকম ভাবে কোনোদিন দৌড় দেয় নাই, আজকে কেন দৌড় দিল? রাস্তার মধ্যে পাগলের মতো দৌড় দেয়, কোনো জায়গায় ব্রেক করে না। একজন পিছন থেকে টান দিছে, আবু হুরায়রা জীবনে তো এরকম কোনোদিন দৌড় দেও নাই, আজকে কেন দিলা? কারণ কি? বলে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি ছাড়ো। টান দিছে, জামা ছিঁড়ে গেছে, তোমার দাঁড়ায় না। বলতে কি হয়েছে আমার কাছে বলো, তাছাড়া তোমাকে যাইতে দেবো না। বলে আর দেরি করিস না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই, এইটা দেখার জন্য আমি দৌড় মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? কষ্ট পাইতেছেন বন্ধুরা রে আমার? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে বাপ মা যতদিন খাইতে পারে আত্মা বইরা খাওয়াও, বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরা খাওয়াইবা। আর কিছু হোক বা না হোক, ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনার ভিতরে আমি তোমাদেরকে এখন বোঝাইতে চাই। আমার নবী ইসলামের জন্য কয়েকটা সাহাবীকে ডাক দিলেন, কালেমার দাওয়াত দিতে হইব, ইসলামের কাজ করতে হইব, কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাইতে হইব। এইবার 10 জন সাহাবীরা ডাকে দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাকে দেয়া কয়, সাহাবীরা রে আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমরা দাওয়াত নিয়ে যাইবা লাহ আয়ান একটা জায়গার নাম, এই জায়গাতে তোমরা যাইবা। এই 10 জনের ভিতরে আসলে কে ভালো করে শুনে নাও। বুখারীর 3045 নম্বর হাদিস, বুখারীর 3045 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল, আমির ছিল সাইম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আসেম রাদিয়াল্লাহু আনহু ছিল আমির। 10 জন সাহাবী রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই জায়গাটায় আমার নবী পাঠাইছে, ওই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে এইবার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু কইরা দিছে। এইবারে একজন নাই, 2 জন নাই রে ভাই। বুখারীর কিতাবে উল্লেখ করা হয় 200 জন বেঈমান এই 10 জনের পিছনে লাইগে গেছে। আর এই 10 জনকে আমার নবী বইলা দিছে, যত বড় বিপদ হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এই 10 জন সাহাবী যখন চইলা যায় রে ভাই, একজন লক্ষ্য করে দেখে গো, এই 10 জনের পিছনে কিছু লোক এইবার রওনা দিছে। তাদের হাতে আছে অস্ত্র, এক একজনের হাতে এক এক ধরনের অস্ত্র। এই 10টা সাহাবীর মধ্যে একজন কান্দে আর কয়, ভাইয়া আছে নবীর দেওয়া দিন প্রচারের জন্য আমরা বের হইছি, কিন্তু আমাদের পিছনে তো শত্রু দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবারে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমির ভাই, ও ভাই আছে। এই মুহূর্তে বেঈমানদের আশা দেখে ভয় লাগে, এই মুহূর্তে এভাবে যাওয়া যাইব না, আমরা যেইগুলো একটা জায়গায় স্থান নিতে চাই। আল্লাহু আকবার কম। আরে লম্বা একটা ঘটনা রে ভাই। 10 জন সাহাবী যখন একটা পাহাড়ের সামনে দাঁড়াইছে, আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠে রে ভাই। আরে বেঈমানরা 2 জন পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এই 10 জন সাহাবী তাকায়া দেখে গো, আমার নবী পাঠাইছে দিনে প্রচারের জন্য, আমরা যাব কালেমার দাওয়াত নিয়ে, অথচ বেঈমানরা আমাদের পিছনে লাইগা গেছে গো। এই মুহূর্তে তো আমার নবীরে খবর দেওয়ার মতো অপশন নাই, কথা কোন ঠিক কিনা? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি
যাওরে পাখি কোরে খবর যাওরে পাখি কোরে খবর মাই জানো কান্দে না হায়রে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত কষ্ট রইল রে মনে বলতে বুঝি পারলাম না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে 10 জন সাহাবী যখন পাহাড়ে বন্দী হয়ে যায় বুখারীর হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এইবার এই 10 জনকে 200 জন ইহুদি চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইয়েছে এইবার বন্ডম তীর মারা শুরু কইরা দিছে গো আরে একে একে যখন কিছু মানুষ শহীদ হয়ে যায় রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাত্র ছিল 3 জন কয়জন আরো জোরে 3 জনের মধ্যে একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এমন ভাবে জীবন দিছে রে আমার কয়রা শরতলাবাসীরা আমার নবীর সাহাবীরা যতগুলো সাহাবীরা যেভাবে জীবন দিছে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করছে রে ভাই এই হাদিসটা পড়তে যায় মনের ভিতর মানে না এই হাদিসটা পড়তে যায় চোখ দিয়ে পানি আসে এই হাদিসটা পড়তে গেলে কপালটা জামে এই হাদিসটা পড়তে গেলে বুকের ভিতর ধরপড় শুরু হয়ে যায় ভালো করে শুই না নাও এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমাদেরকে তোমরা মারো আমরা তো তোমাদেরকে মারতে আসি নাই আমার নবীর দিন প্রচার করতে আইছি আল্লাহু আকবার কর এই বেঈমানের ডাক দিয়া কই খুবাইব নাম পার্থিক নাম আমির যে ছিল সর্দার যার নাম কিতাবের ভিতর আছে হযরতে আসেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার আসেম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় তোমাদের তো ব্যবহার ভালো পাই না তোমাদের চাউনি তো বেশি ভালো না তোমাদের অস্ত্রের ব্যবহার তো ভালো পাই না আমার যেই ভাইদেরকে শহীদ করলা আমরা বুঝা পালাইছি আমাদেরকেও বুঝি তোমরা এমন করে শহীদ করে পালাইবা এইবার এই 3 জন ব্যক্তি যখন ওই পার থেকে আস্তে আস্তে দৌড় মাইরা দিছে রে ভাই লম্বা একটা ঘটনা আমি বোঝাইতে চাই এই 3 জন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আমিরের টুপলার ভিতর ছিল কয়েকটা খেজুর আল্লাহু আকবার কম আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায় রাস্তার মধ্যে একজন আর একজনের কাছে ঢাকে দেয়া কয় আর দে পারি না এই মুহূর্তে তো খোদার জ্বালা সহ্য করতে পারি না এই মুহূর্তে আমাদের খোদার জ্বালা সহ্য করতে পারি না ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিককে টুপলার ভিতর যাই খেজুর ছিল রে ভাই আসেম রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় খুবাইব আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খেজুর দিছিল সেই খেজুর তো এখনো টুপলার মধ্যে রয়ে গেছে এইবার আমরা খেজুরগুলো তো খাইতে পারি আল্লাহু আকবার কম এইবার 3 জন মিলে দৌড়ায় আর রাস্তার মধ্যে খেজুরটা যখন খাই রে ভাই লম্বা একটা ঘটনা এই বেঈমানরা পিছন দিক থেকে এবার আসার পথে খেজুরের বিচি পায় একজন ডাকে দিয়া কয় ভাই এত সুন্দর খেজুরের বিচি এই মুহূর্তে খাওয়া কারণটা কি আর একজন হাতে নিয়ে কয় বুইজা ফালাইছি এই খেজুর তো অন্য কোথায় পাওয়া যায় না রে এই খেজুর তো আমার জানার মতে মক্কার খেজুর আল্লাহু আকবার কম লম্বা একটা ঘটনা পানি পাইব কোথায় কেমনে আমার আল্লাহ পানি পাঠাই রে ভাই আমার আল্লাহ হইল রিজিকের মালিক কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার
তিনজন দৌড়াইতে দৌড়াইতে দেখে পিছনে ওরা দৌড়ান বন্ধ করে না, আর একটা পাহাড়ের উপরে দাঁড়ায়া যায়। আর একটা পাহাড়ে যখন দাঁড়াইছে এই বেঈমানরা ডাক দিয়া কয় আছে এখনো সময় আছে নাম, নইলে কিন্তু আমরা বাঁচতে দেব না, এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলাবো। আসেম ডাক দিয়ে কয় তোমরা যদি মারো তাতে কোনো দুঃখ নাই, আমরা কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। এই বেঈমানদের তো ইমানের স্বাদ নাই রে আমার কইরা সরাতলাবাসীরা। এই বেঈমানরা এইবার আসেমের দিকে লক্ষ্য করে যখন তীর মাইরা দিছে গো, আসেমের গায়ে একটা বন্ডম তীর লাইগা গেছে গো, আর পারে থাকতে পারে না। আসেম যখন পইরা যাইতে লাগছে রে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়ে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে জামা যখন টান দিয়ে দইরা ফালাইছে আসেম কান্না আর কই খুবাইব রে আমি বইরা ফালাইছি, আমি বুঝি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। ও খুবাইব আমার নবী পাঠাইছিল রে খুবাইব, আমি ছিলাম আমির, তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব ছিল। এই মুহূর্তে আমি আমির হয়ে বিদায় নিলাম, আর তোমাদের আপন বলতে তো এখানে কেউ হই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জামাটা যখন সিরা গেছে রে ভাই, এক পাশে ফাইসে গেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতটা এইবার কাটতে যায়, হাতের রক্ত জামার সাথে লাগিয়া যায়। এইবার আসেম ডাক দিয়া কই খুবাইব রে ভাই, ও ভাই রে ভাই, তোমার শরীরের তাজা রক্ত আমার কাপড়ে লাইগা গেছে গো, আর আজকে আমার তাজা রক্ত কাপড়ের সাথে লাইগা যাইব। আর কিছু হোক বা না হোক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দিও, আমার একটা পোশাকে একটা শহীদের রক্ত না, দুইটা শহীদের রক্ত লাইগা গেছে। আল্লাহু আকবার। খুবাইব ডাকে দিয়া কয় ভাই আছে তোমার নসিব ভালো, তুমি শহীদ হইতেছ, আমি তো এখনো হতে পারি নাই। আসেম কান্দার কয় ভাই এই বেঈমানদের ব্যবহার ভালো না, আমি যতটা কষ্ট পাবো গো আমার মন বলে তোমাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়া ফালাইব। এই কথা বইলা ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমি তোমাদের মাঝে থাকতে পারলাম না, আমি বুঝি আর থাকতে পারলাম না, বিদায় দিয়া দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর।
হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এমন সময় আর একটা তীর লেগে গেছে। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আসেম রাদিয়াল্লাহু আনহু যখন আর একটা তীর লাইগা গেছে গো, পার দিকে করতে করতে বইরা যায়, গিসে যাইতে যাইতে তার প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কম। এইবার দুইটা সাহাবীর আর একটা সাহাবীকে এইবার ডাক দিয়া কার দেরি কইরো না, এইবার তোমরা যদি নামো তোমরা বাঁচতে পারবা, নইলে কিন্তু আসেমের মতো তোমাদেরও জীবন দিতে হইব। এইবার ডাক দেয়া কয় তোমরা কি কথা দিয়ে কথা রাখতে পারবানি? এইবার সব বেঈমানরা ডাক দেয়া কয় আমরা কথা দিলাম যদি তোমরা নিচে নামতে পারো তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদেরকে আমরা কষ্ট দেব না, তোমাদেরকে আমরা আঘাত করব না। এইবার যখন দুইটা সাহাবী পাপা করে নিচে নামে রে ভাই, এই বেঈমানরা হাতে করা বর্ষাইয়া দিছে, এই বেঈমানরা হাতে বেরি পড়াইছে, পায়ে বেরি পড়াইয়া একটা সাহাবীর জায়গায় আবার আঘাতে করে রে ভাই। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে বাজারে নিয়ে চলে যায়। এইবার বাজারে যাইয়া সবাইকে ডাক দেয়া বলে এই সাহাবীটাকে আমরা বিক্রি করতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিচার করবে রে বন্ধু। লম্বা একটা ঘটনা যখন বাজারে নেওয়া যায়, এইবার বাজারে যায় খুবাইবকে বিক্রি করার জন্য ডাকে দেয়। একজন নাই দুইজন নাই রে, শত শত মানুষ হাজির হয়ে যায়। তাকে দেখে জীবনে কত মানুষ বিক্রি হইল, সব মানুষের মুখে দেখলাম হাসি, কিন্তু আজকে এমন একটা মানুষ বিক্রি হয় যেই মানুষটা মাঝে মাঝে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লইটা বইরা যায়। একজন ডাক দিয়া কই খুবাইব রে, তোমারে তো হত্যা করা হয় না, অথচ তুমি কেন কান্দো, কারণটা কি? বলে আমি কেন কান্দি জানো নি? আমার একে একে 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে খবর দিতে পারি নাই। একটা বার যদি আমার সাইরা দিতি, আমি নবীর দরবারে যাইয়া আমার এই সাহাবী ভাইদের খবরটা পৌঁছায় দিতাম। আল্লাহু আকবার কম। বেঈমানদের তো ইমানের সাধন নয়। বলে ও খুবাইব তোমাকে তো সারা যাবে না, বলে আমারে যদি সাইরা দাও আমি কথা দিলাম আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া আমার নবীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আসব, আর আমার এই সাহাবী ভাইদের শহীদ হওয়ার খবরটা আমার নবীরে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার কর। এইবার যখন
যখন বিক্রি করার জন্য দাঁড়াইছে, একে একে সব মানুষ তাকায়া দেখে গো, আর একদল বেঈমান খবর পাইছে বাজারে একটা মানুষ বিক্রি হইব, যার নাম হইল খুবাইব। এইবার দৌড়ে আসতেছে তারা দূর থেকে, এইবার খবর পাইয়া তারা চলে আসে। এরা কারা আসে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এই বেঈমানরা খুবাইবকে মারার জন্য চলে আসে। এর বাপের নাম ছিল হারিস। এই হারিসের সন্তানেরা সব মিলে চলে আইছে রে ভাই। হারিসের সন্তানেরা এবার চারপাশ দিয়ে দাঁড়ায়, এই কও বিক্রি করবা কারে? কয় খুবাইব রে। বলে কত টাকা? বলে আজকের বাজার আমরা যে যত দাম দিবে আমরা তার কাছে বিক্রি করতে চাই। এবার বলতেছে এই খুবাইবের মূল্য সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, আমরা যেটা দেব। বলে কত টাকা দাম? বলে সবাইকে জিগাও কে কত টাকা দিবে। এবার কেউ কেউ বলে 100-200 দিরহাম। এবার তারা বলতেছে না, আমরা 100-200 বুঝি না, আমরা পুরা একটা মটকি ভর্তি স্বর্ণ দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে রূপা দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে হীরা দেব, আমাদেরকে শুধু খুবাইবকে দাও, যত টাকা লাগে আমরা দেব, প্রয়োজনে একটা নয় 10টা খেজুরের বাগান দেব, তারপরে আমরা খুবাইবকে নেব। খুবাইব চিনা ফেলাইছে যে এই বেঈমানরা তো আমার ক্ষতি করবে। এইবার হারেজের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। খুবাইব দুইটা চোখের পানি পালায় কান্দে, কারণ ভালো করে শুই না নাও, বদরের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এ হারেসকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এইবার হারেসের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। এইবার খুবাইব রে হাতে রশি লাগাইয়া পায়ে বেরি পরাইয়া খুবাইব রে পাড়ের দিকে নিয়ে রওনা করেছে। আরে রাস্তা দিয়ে হাইটা যায়, বেঈমানেরা ডাকে দিয়া কই খুবাইব কও আমার বাপটারে মারছিলা, তখন আমাদের কেমন লাগছে, আজকে তোমারে আমরা কিনে আনছি আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এইবারে খুবাইব কান্দারে কয় আমি তো এমনি মারি নাই, আমি ইসলামের জন্য মারছি, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার খুবাইব রে রাস্তা দিয়া নিয়ে যায়, আর মাঝে মাঝে খুবাইব রে পিছন দিকে আঘাত করে। খুবাইব কান্দে আর কয় আমারে মারিস না। কিতাবের ভিতর আসছে ওরা তরোয়ালের মাথা দিয়া খুবাইবের পিছনে যখন ঘা দেয়, হালকা ঢোকে, হালকা করে ঢুকায় টাচ করে, খুবাইব কান্দে আর কয় আমার পিঠের ভিতর তরোয়াল লাগে, তোমরা যে খোঁচাটা দাও আমার পিঠের ভিতর তরোয়ালের মাথাটা ভেদ করে ঢুকে যায়, ওরা বোঝে না। এইবারে খুবাইবে কান্দে। এইবার বাড়িতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতর বন্দি করে পালাইছে। আরে খুবাইব রে খাইতে দেয় না, একটু পরে বেঈমানেরা কাষ্ঠ খড়ি জ্বালাইছে। এই কাঠের খড়িগুলো জ্বালাইয়া আগুন নিভে গেছে, কিন্তু কাষ্ঠ খড়িগুলো আগুনের মতো একটা লাল আকারে ধারণ করে রয়েছে। এমন সময় খুবাইবের খালি গাও করিয়া ওই কাষ্ঠ খড়ির উপরে চাপ দেয়া শোয়া দিছে। আরে আমার নবী কই এত কষ্ট দিছে রে, এই খুবাইবের পিঠের মধ্যে আবুল একটা গর্ত হয়েছে রে ভাই। যেই গর্তটা হয়েছে রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়া পুইরা গেছে রে ভাই, গোস্ত পুইরা গেছে, হাড্ডি পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এত কষ্ট দেয় খুবাইব, তারপরেও বলে আল্লাহু আহাদ
কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই। এইবার খুবাইবরে ওখান থেকে উঠাইয়া রুমের ভিতর বন্দি করে রাখে। খুবাইবের পেটটা শুকায়া যায়। এইবার কয়েকদিন পার হয়ে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়। খুবাইয়ের পেটটা শুকাইয়া পেটের চামড়া পিটারের সাথে লাইগা যায়। এই বেঈমানরা তাদের সামনে খাবার নিয়ে যায়, অথচ খুবাইবরে দেয় না। এইবার বেঈমানরা ডাক দিয়া কয় খুবাইব, এইবার আমাদের সাথে মিশা তুমি কাজ করতে পারবানি, কালেমা ছাড়তে পারবানি? খুবাইব ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আর আমি খুবাইব শহীদ হব বুঝতে পারছি, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমানরা একজন আরেকজনকে ডাক দিয়া কয় খুবাইব যদি কালেমা ছাইরা দেয় খুবাইবের কষ্ট কম হইব, খুবাইবরে মারবো কিন্তু পরে মারবো। আর যদি খুবাইব কালেমা না ছাড়ে এই মুহূর্তে বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, এমন ভাবে প্রতিশোধ নেব গো, এই পৃথিবীর বুকে এত কষ্ট কেউ পাই নাই যত কষ্ট আমরা খুবাইবরে দেব। খুবাইব 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডাক দিয়া কয় জগৎবাসীরা যত কষ্ট দিতে হোক দিতে পারবা, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? লোক তো ভালোই আসলো, এত লোক কিভাবে আসলো? কই লোক? আপনি তো এদিকে তার পিছনে তা দেখেন। আলহামদুলিল্লাহ কোন? আমি তো বলছিলাম নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? ওরা পাগলের মতো সুইটে আসবে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কিনা? আজকের কয়রা শরতলে প্রমাণ দিছেন আপনারা নেক বাপের নেক বেটা। আপনারা শুধু নবীর প্রেমিক নয়, আপনারা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন? আর একটু চলবো নি নাকি শেষ করে দেবো? উঠছি তো অনেক আগে ভাই, অনেক অনেক জায়গায় এখনও আমার তোলেই নেই না। গত রাত্রে যেখানে করছি ওরা এখনও আমার তোলে নাই, 11টার সময় তুলছে। না তারপরেও বুঝতেছেন আবহাওয়া, আপনাদের এখানে আবার শীতটা একটু বেশি লাগতেছে। কিন্তু আপনাদের কি চলবো নি আর একটু নাকি কষ্ট হইতেছেন? যদি কষ্ট বেশি পান তাহলে কইেন, যাই বোঝা গেছে। এই পিছনের যুবক বাইরে কি আছে নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটা আমার নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা সাহারা মরণের ভয়, প্রেম তো ও কয়রার সরাতলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা,
হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনারা তো খিচুড়ি আশায় নাই, খিচুড়ি আশায় আছে কয়েকজন। আরে জীবন রাগ ওঠেন না জানি, আমি আপনাদের কথা বলতেছি না, কিছু মানুষ খিচুড়ি আশায় আছে, ওরা পাশে বসে বসে বিড়ি টানতেছে, মোনাজাতের সময় এসে ওরা ফেরেশতার না কথা কন না গা। হ্যাঁ, আর আপনারা যারা আছেন এরা একটাও খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল, এরা ইসলামের পাগল, এরা কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ইসলামের একটা আওয়াজ কিন্তু আমরা পাইছি, ভালো করে শুনে নাও। এইবারে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে রুমের ভিতরে বন্দী রে, আমার নবী অন্যান্য সাহাবীদের কাছে কান্দে আর কয়, সাহাবীরা রে আমি 10টা সাহাবীরা পাঠাইলাম, আমার ওই পাগল সাহাবীরা না জানে কোথায় বন্দী হয়ে রইল, লম্বা একটা ঘটনা আমার নবীর কাছে খবর আইব। এইবারে খুবাইব যখন রুমের ভিতরে বন্দী, বেঈমানরা কাউন দেয় না, একজন ডাক দিয়া কই, খুবাইব ও খুবাইব, তোমার তো বাঁচার কোনো রাস্তা নাই, তোমাকে আমরা হত্যা করব, আমার বাবাকে হত্যা করছো, এই জন্য তোমাকে আমরা কিনা পালাইছি, বন্দি করে পালাইছি। ও খুবাইব, বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, খুবাইবের এই মুহূর্তে যদি খাইতে চাও, হত্যার আগে তোমাকে আমরা একটা সুযোগ দেব, তুমি যদি খাইতে চাও তাইলে এই মুহূর্তে কালেমাটা ছাইরা দাও। আরে খুবাইবের সামনে রুটি নিয়ে আইছে গো, আগে বেঈমানে এইবার খেজুর নিয়ে আইসা ডাক দেয়, খুবাইব মানে কিতাবের তো আছে খুরমা, কথা কি বুঝতেছেন? এইবার খুরমা নিয়ে আইসা, খেজুর নিয়ে আইসা ডাক দিছে, ও খুবাইব খাওন খাইবানি। খুবাইব আর কথা বলতে পারে না, ক্ষুধার জ্বালাই অস্থির হয়ে গেছে, খুবাইবের গলাটা শুকায়া গেছে, এই গলা দিয়ে আগের মতো আর আওয়াজ বের হয় না, ফ্যাস ফ্যাস করে একটা আওয়াজ দেয়া কয়, খাওন দিতে পারবানি, পারলে আমাকে একটু পানি দাও, পানি দাও, আল্লাহু আকবার কর। আমার নবীর সাহাবী খুবাইবের পেটে খাওন নাই রে, আমার কইরা সরা তলাবাসীরা। এইবার খুবাইব 2টা চোখের পানি সাইরা দিয়া বলে, আমাকে পারবানি, একটু পানি দাও, একটু পানি দাও। ওই অবস্থায় খুবাইবের সামনে পানি দেওয়া হয় না, আর আগে বেঈমান ডাক দিয়া কয়, খুবাইব ও খুবাইব, কালেমা না ছাড়লে পানি দেওয়া যাইব না। এমন সময় খুবাইব কান্দার কয়, কুল হুয়াল্লাহু আহাদ। কে যেন রুমের ভিতর আওয়াজ করে রে ভাই, রাত যখন হয়ে যায় খুবাইবের রুমের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম লি'ilmin in kuntum সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হাশারান নাস কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা তারা قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। খুবাইব
বলে রুমের ভিতর যত সময় আমি বন্দি থাকি গো, আমার রুমের ভিতর কে যেন কোরআন পড়ে। এই রুমের ভিতর যতটা সময় কোরআন তিলাওয়াত চলে গো, আমি লক্ষ্য করলাম ততটা সময়ের ভিতর আমি শান্তি পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যত সময় রুমের ভিতর কোরআন পড়া চলে গো, আর কিছুক্ষণ পরে আওয়াজ পাইলাম কে যেন দরুদ পড়ে। এই দরুদের ভিতর মজা আছে না নাই? জোরে কন। খুবাই বলে এত মজা পাইলাম, আমার রুমের ভিতর আমি শান্তি পাই। ওরা আমাকে অন্ধকার রুমের ভিতর রেখে দেয়, যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাই আমার পুরো রুমটা আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা যে আলোচনা শুনতেছেন, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। ওখানে কি হয়? রহমত বর্ষিত হয়। এটা কিন্তু মানুষের চোখে দেখা যায় না, এটা মানুষ দেখতে পারে না। এটা আল্লাহ রহমত বর্ষিত করে। আপনারা আগামীকাল ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করেন। মুরব্বীরা রাগ করেন না, আপনাদের এখনও সময় আছে, এখনও সময় আছে। আপনারা একটু ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করেন। আগেকার মুরব্বীরা, প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, এখন পড়ে না। কথা কোন ঠিক কিনা? যাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে, আমি ফতোয়া দিয়ে গেলাম, যদি ওই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব যদি থামাইতে চাও, এখনও সময় আছে, ঘরে কোরআন ঢুকাও। কথা বল না কে? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। আগেকার সময় ছোটবেলায় দেখছি মহিলারা মায়ের খাইছে, কাউকে কইতে পারে নাই। আর এখন পুরুষেরা ঘরের ভিতর রাইতে মায়ের খায়, কাউকে কইতে পারে না। আগে হয়েছে মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। মহিলা নির্যাতন হলে তার একটা মামলা টামলা আছে, হামকা টামলা আছে, পুরুষের নাই। কথা কোন ঠিক কিনা? আর ওরা সকালবেলা বাড়ি থেকে বের হয় ভাব নিয়ে, কিন্তু ও যে মায়ের খেয়েছে এটা কিন্তু বোঝা যায়। বন্ধুরা রে আমার, এই হামলা তামলা যদি বন্ধ করতে চাও, ঘরের ভিতর যদি শান্তি পেতে চাও, এইবার কথাটা শুই না নাও। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। স্বামী স্ত্রী একই সাথে যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে ভাই, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিব। কথা কোন ঠিক কিনা? আর কোন দ্বন্দ্ব থাকবে না। যেই মেয়েটা কোরআন চিনবে, যেই মেয়েটা কোরআন বুঝবে, ওই মেয়েটা স্বামীর সাথে বেয়াদবি করবে না। কথা কোন ঠিক কিনা? যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, ওই মেয়েটা জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ি বলে কষ্ট দিতে পারে না। আর শ্বশুর শাশুড়ির কাদায় ওয়াজাত কুজাত, যে মেয়েরা, যে মেয়ে খারাপ, ও যে গোডাউন থেকে আইছে ও গোডাউনও খারাপ। বন্ধুরা রে আমার, এইবার শুনে যাও। এইবার আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আরে সকালবেলা বেঈমানরা আইছে, খুবাইবের হাতে রশি লাগাইয়া, গলার ভিতর রশি লাগাইয়া, এইবার খুবাইবের টাইনা বাইর করে, ডাকে দিয়া কয় খুবাইব এইবার দাঁড়াও, ও খুবাইব এইবার দাঁড়াও। কিন্তু খুবাইব আর দাঁড়াইতে পারে না রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। আগে বেঈমান ডাকে দিয়া কয় খেজুরের রশি লাগাইয়া দাও। আরে খেজুরের পাতার রশি যখন লাগাইয়া দিছে রে, খুবাইবের গলায় খেজুর গাছের রশি লাগাইয়া খুবাইবরে হেসরা হেসরা টানা নেওয়া হয়। এমন ভাবে হেসরায় খুবাইবরে কষ্ট দেয়, এই বুকের চামড়াগুলো থেতলাইয়া যায়, পেটের চামড়াগুলো থেতলাইয়া যায়। এই চামড়াগুলো এমন ভাবে থেতলাইয়া গেছে গো, এই পেটের চামড়া হইল সবচাইতে নরম চামড়া। কতক্ষণ ঠিক কিনা? এই নরম চামড়া যখন থেতলাইয়া যায়, একটা চামড়া না রে ভাই, কয়েকটা চামড়া ভেদ করছে। এখানে কয়টা চামড়া আছে অনেকেই ভালো করে শুনে নাও, একটা দুইটা নয়, কিতাবের ভিতরে হচ্ছে কয়েকটা চামড়া যখন ভেদ করে থেতলাইয়া গেছে গো, এইবার এই পেট দিয়া চপ চপ করে পানি পড়তেছে ফোঁটা ফোঁটা। আরে খুবাইবের পেট দিয়া যখন পানি পড়ে, এই বেঈমানরা ডাকে দিয়া কই বুঝা বালাইছি, খুবাইবের পেটের ভিতর আর কিছুই নাই, পেটটা বুঝি ফুটা হইয়া গেছে গো। এইবার খুবাইবরে নিয়ে এইবার গাছের সামনে লাগাইছে, গাছের সামনে বান্দা পালাইছে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এই খুবাইবরে
একটা কাঠের সামনে পালাইছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডান হাতের ভিতর দিয়ে একটা লোহার কড়া মারছে, গাছের সাথে এরকম ভাবে আটকায় দিছে। কথা কি আপনারা বুঝতেছেন? মানে আমি বুঝাইতে পারতেছি যে নৌকা লাগায় না, নৌকালার কাঠ লাগায়, বা যে কোনো বাড়ির কাজ করতে যে বাটামের সাথে কাঠ লাগান, ঠিক ওরকমভাবে হ্যাঁ হ্যাঁ প্যারাক প্যারাক এইভাবে হাতের উপরে লাগায় গাছের সাথে লাগা দিছে, এমর হাতের উপরে লাগায় গাছের সাথে লাগা দিছে, অমর পায়ের সাথে জমিনের সাথে আটকা দিছে। তাহলে পাও আটকাইছে, হাতও আটকাইছে, আর কি নড়ার অপশন আছে? আর কি নড়তে পারতেছে? এই যতগুলো সাহাবীরা জীবন দিছে ইসলামের জন্য, কিন্তু খুবাইব রে যেভাবে আঘাত করছে, যেইভাবে কষ্ট দিছে, এই কষ্টটার কথা আমার নবী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমার নবী পর্যন্ত চোখের পানি ফালাইয়া কানছে। ভালো করে শুনে নাও। এইবার খুবাইবের যখন 4টা হাত পা লোহার করা মায়েরা দিছে গো, আর আগে বেঈমান ডাক দিয়া কয় খুবাইব রে হাতের ভিতর পেরেক মাইরা দিছি গো, পায়ের ভিতরে পেরেক মারে আটকা বাড়াইছি, আর বাঁচার মতো জায়গা নাই। এইবার আপনারা চিন্তা করেন ভাই, খালি আসলে হইব না, ওই মুহূর্তে ওই সাহাবীটার কেমন লাগতেছে একটা বার চিন্তা করে দেখেন। হাতে যদি একটা পিঁপড়া কামড় দেয়, তাই তো সহ্য করতে পারি না। কতক্ষণ না গিয়া আমি কামারগঞ্জ থানায় একবার জুমার নামাজ পড়তে গেছিলাম থানা মসজিদে, ওইখানে তখন মসজিদের বারান্দাটা ফাটে গেছিলো, তো ওইখান থেকে লাল পিঁপড়া বেরোইছে। তা আমাদের ওখানে একটা তখন আলেম পাস করছে এক হুজুর ভাই, আমাদের বড় ভাই, তে আলেম পাস করছে তখনকার সময়। তে তখন মানে ফাজিলে পরে কামারগঞ্জ থানায় ওই মাদ্রাসাতেই। তে ও নামাজে দাঁড়াইছে, জুমার নামাজ, 1 রেখাত পড়ছি, আর 1 রেখাতে যায় ও এমনভাবে পিঁপড়ে ধরছে, ও আর সহ্য করতে পারে না। ওকে কি থো তোর আর সব টপ লাগবে না, আমি পারলাম না। কথা কি বুঝতেছেন? পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না। এবার একটাবার চিন্তা করেন, খালি ওয়াজ শুনলে তো হবে না, যে হাতের ভিতর দেয়া প্যারাক ঢুকাইছে, গাছের সাথে আটকা দিছে, এই হাতের ভিতর দিয়ে দিয়ে আটকা দিছে, পায়ে আটকা দিছে, আর নড়ার মতো অপশন আছে? তাহলে ওই সাহাবীটার কেমন লাগতেছে একটাবার চিন্তা করেন। আর এই বেঈমানারা কি করছে, কিতাবের ভিতর আছে তরোয়াল নিয়া, লম্বা লম্বা তরোয়াল নিয়ে তরোয়ালের মাথাটা দিয়া এভাবে খোয়াই শরীরের ভিতর আঘাত করতেছে, মানে এইভাবে খোঁচা দেয় আর কয় কেমন লাগে কেমন লাগে, এরকম করতেছে। কতটা যে কষ্ট দিতেছে বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এইবার 2টা চোখের পানি পালায়া কান্দে, চোখ দিয়া যখন টপ টপ কইরা পানি মারে গো, এই বেঈমানেরা তখন আনন্দ করে। একজন যায় আবার খোঁচা দেয়া কয় খুবাইব আর বাঁচতে পারবা না, আর একজন তীর নিয়ে যায় রে ভাই, এই তীরটা খুবাইবের পায়ের ভিতর দিয়ে ঢুকায়া দেয়। খুবাইব 2টা চোখের পানি বাইরে কান্দার কয় জগৎবাসীরা রে আর কষ্ট দিও না, এই জায়গায় আবার আপন বলতে কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? আরে এত কষ্ট দেয়, 2টা পায়ের ভিতর দিয়া তীর ঢুকাইয়া দিছে রে ভাই, তার উপরেও খুবাইব রে কষ্ট দেয়া বন্ধ করে না। খুবাইব 2টা চোখের পানি পালা পালা মালিকের দিকে তাকায় হাসে। এমন সময় সব বেঈমানরা তাকায় দেখে খুবাইবের তখন আরো জ্বালা যন্ত্রণা শুরু হইব, আর একজন যায় একটা তীর মারবে রে ভাই। এমন সময় খুবাইব আসমানের দিকে তাকায় একটা হাসি মারছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়া কই দেখছো শুনি, খুবাইবের হাতে আমরা প্যারাকা মাইরা দিছি গো, লোহা মাইরা দিছি, হাতটা আটকাইছি, পা আটকাইয়া দিছি। এইবার খুবাইব আর সহ্য করতে পারে নাই, খুবাইব তো পাগল হয়ে গেছে। এইবার তাকায়া দেখো খুবাইব তো হাসা বাদ দেয় না, শুধু হাসতেছে, কারণ কি? আর একজন ডাকে দিয়া কয় খুবাইব তুমি কেন হাসো, কারণটা কি? ডাক দিয়া কয়
আমার আল্লাহ আমার মালিক আমার জন্য জান্নাত রেডি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন জান্নাত জাননি, খুবাইবের সামনে দিয়ে পানি ঘুরাই, পানি দেয় না। এই বেঈমানরা পানিগুলো জমিনের মধ্যে পালায়, একজন আর একজনের পায়ের ভিতর পানি দেয়, তবুও খুবাইবরে দেয় না। আর খুবাইবে তাকায়া দেখে আমার আল্লাহ খুবাইবের জন্য জান্নাতের ভিতর পানি রেডি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার খুবাইবের জন্য জান্নাতের নিয়ামতের পানি দিবা। মা আনতাহুর পবিত্র নিয়ামতের পানি থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খুবাইবরে খাবার দেয় না, আমি আল্লাহ খুবাইবরে দুনিয়ার খাবার খাওয়াবো না, আমি আল্লাহ তার জন্য জান্নাতের খাবার রেডি করব। আমার খুবাইবের জন্য জান্নাতের খাবার থাকবে। এইবার জান্নাতের খাবারগুলো কি ভালো করে শুনে নাও। দুনিয়ার বুকে যদি নেক আমল করে আমরা কবরে যাইতে পারি, খুবাইবের মতো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ কি দিব? মা আনতাহুর পবিত্র নিয়ামতের নদী থাকবে। শুধু নদী না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লাবানান খামিসা, ওইখানে দুধের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাবানান খামিসা, ওখানে একটা দুধের নদী থাকবে। আসালান মুসাফা, ওইখানে মধুর নদী থাকবে। জোরে কন সুবহানাল্লাহ। সরবাতান সাইগাতাল লিসারবিন, ওইখানে একটা শরবতের নদী থাকবে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আবার এক একটা করে নদী দিব। অর্থাৎ আজকে আপনার বাড়ির ভিতর একটা টিউবওয়েল দিলে টিউবওয়েলের পানি সবাই ব্যবহার করি, কথা কন না গা? নাকি আপনার ব্যক্তিগত একটা টিউবওয়েল আছে? হ্যাঁ, তাহলে একটা টিউবওয়েল থেকে আপনার মা খায়, আপনার বাবা খায়, আপনি খান, আপনার বউ খায়, আপনার ছেলে পেলে খায়, সবাই খায়, কথা কন ঠিক কিনা? কিন্তু জান্নাতি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাআলা যখন পানি দিব, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, মা আনতাহুরা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা জান্নাতে পবিত্র নিয়ামতের নদী থাকবে। মানে আপনার জন্য একটা বাজেট, আমার জন্য আর একটা বাজেট দিব কে? জোরে বল না বন্ধুরা রে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবারে খুবাইবের দিকে তাকাইয়া সব মানুষ বলে, ব্যাপারে কি খুবাইবে কেন হাসে? হাসাইকে আরো জোরে আমার আল্লাহ হাসায়। কেন হাসে? ভালো করে শুই নাও। কেন হাসে? ভালো করে শুই নাও। যত কষ্ট দেওয়া হয়, এই কষ্টের মধ্য দিয়া যখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, শত কষ্ট মানুষ ভুইলা যায়, কথা কোন ঠিক কিনা? আরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আবার যখন মুস্কি হাসি দেয়, বেঈমানরা পানিগুলো ফালায় আর বলে, ও খুবাইব তুমি এখন কেন হাসলা? কারণটা কি? বলে, তোমরা দুনিয়ার পানি ফালাইয়া দাও, আমারে দুনিয়ার পানি দিতে পারো না, অথচ আমার আল্লাহ এত ভালোবাসে রে। আমার আল্লাহ মা আনতাহুর পবিত্র নিয়ামতের পানি দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বইলা পালাইছে, এক বেঈমান আর দেরি করে না রে ভাই, দৌড়ায়া খুবাইবের সামনে দাঁড়ায়া খুবাইবের ডানাটা টান দিয়ে কাটতে পালাইছে। এত কষ্ট দেয়, খুবাইব তাকায়া দেখে যে হাতটা লোহার করা দিয়ে গাছের সাথে আটকায়া দিছে রে, ওই গাছের দিকে তাকায়া দেখে আমার হাতটা গাছের সাথে ঝুলতেছে। একটা হাতে গাইটা ফালাইছে, খুবাইব দুইটা চোখের পানি ফালাইয়া কান্নার জগৎবাসীর আরে হাত কাইটা পালাইছ, তোমাদের ভিতর কি মায়া লাগে না? আমারে খাউন দাও না, তাতে কোনো দুঃখ নাই, আমারে কষ্ট দিছাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি খবর দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
খুবাইব ডাক দিয়া কই কে আসো এই মুহূর্তে পারবি নি? আমি খুবাইবের তাজা রক্ত দিয়ে একটা চিঠি লিখতে পারবি নি? আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যদি দিতা, আমার নবী যদি চিঠি পাইতো, আমার তাজা রক্তের গ্রাম যদি নবীর কাছে যাইতো, আমার রহমাতাল লিল আলামিন নবী বুঝতে পারতো আমি খুবাইব আমার নবীর সামনে আসতে পারি নাই, চিঠির মাধ্যমে আমার নবীকে ভালোবাসি প্রমাণ দিলাম রক্ত দিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে খুবাইবের কথা কেউ রাখে না রে ভাই। এইবারে খুবাইব ডাক দিয়ে কয় জগৎবাসীরা তাকায় দেখো, এই যে আমাকে যেভাবে মারছো, আমার শরীরের রক্তগুলো আমার পোশাকের সাথে লাইগে গেছে, আমার তাজা রক্তগুলো পোশাকে লাইগে গেছে রে। আর কষ্ট দিও না, আমার একটা কথা তোমরা রাখবা দি, আমারে যদি যাইতে নাও দাও তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি ইসলামের পথে শহীদ হয়ে যাও এটা বুঝতে পারছি। আমার নবীও বলেছে, কথা কোন জিজ্ঞি না, আমার নবী বলেছে খুবাইব রে, ও খুবাইব, এই দুনিয়ার বুকে যারা শহীদ হয়ে যায় তাদের জীবন ধন্য। আমি বুঝা পালাইছি, আমার নবী যখন আমার মাথায় হাত বলে দিয়ে বলেছে যাও, বিদায় দিলাম। আর নবী যখন বিদায় দিছে বুঝা পালাইছি আমি শহীদ হয়ে যাইব, আমি তো যাইতে পারবো না নবীর দরবারে, কিন্তু আমার এই রক্ত মাখা পোশাক আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যদি দিতে পারো, আমি খুবাইবের জীবন ধন্য হয়ে যাইব। আমার রক্ত মাখার শরীরটা আমার নবীর কাছে যাইতে পারলো না, কিন্তু রক্ত মাখা জামা যদি নবীর দরবারে যায়, আমার রক্তের উপরে নবীর যদি রহমতের হাত লাইগা যায়, আমি খুবাইবের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে আলো নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবারে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রে আর একটা হাত যখন কাইটটা পালাইছে, পায়ের ভিতর তীর ঢুকানো রয়েছে, এইবার দুইটা পা কড়া দিয়ে আটকায় পালাইছে। খুবাইবের দুইটা হাত নাই, কেমনে বুঝাই রে ভাই? খুবাইব জমিনের মধ্যে টাস কইরা পইরা গেছে রে ভাই। আরে এমন ভাবে পইরা গেছে, খুবাইবের যে পায়ের পাতায় লোহা মারা ছিল রে বন্ধু, খুবাইব যখন জমিনের মধ্যে পইরা যায়, এই লোহার করা যে পায়ের পাতায় মারা ছিল রে ভাই, এই লোহার করার দিকে পাটা চিরা গেছে গো। দুইটা পায়ের মধ্য দিকে একটা বাতাস করে চিরা যায়, আর একটা পা জুইলা রয়েছে গো। খুবাইবের এই জমিনের মধ্যে আর জ্ঞান নাই, জ্ঞান হারায় বলাইছে। এই বেঈমানেরা এত কষ্ট দেয়, আর একজন আইসা খুবাইবের মাথায় পানি দেয়, খুবাইবের শরীরের মধ্যে পানি ঢাইলা দেয়, তবু এক ফোঁটা পানি খাইতে দেয় না। একটু পরে খুবাইব যখন টানা টানা চোখ নিয়ে তাকাইছে, আর আগ বেঈমান ডাকে দিয়া কই দেখছস নি, খুবাইব তো এখনো জিভা নাড়ায়, খুবাইবার কথার আওয়াজ পাই না, মুরগির মতো ফ্যাস ফ্যাস করতেছে, হাঁসের মতো ফ্যাস ফ্যাস আওয়াজ শোনা যায়। খুবাইব বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আরে এই আওয়াজ আর বের হয় না,
শুধু জিব্বাটা নড়ায়া মালিক রে ডাকে। আর আগে বেঈমান এইবার তাকায়া দেখে এই খুবাই প্রেম নেভাবে মারা যাইব না, এইবার আর একজন পাটা কাইটটা পালাইছে। আরে দুইটা পা যখন কাইটটা পালায়, খুবাইবের হাত নাই পাও নাই রে, আমার কইরা সরাতল বাসিরা। এইবার খুবাইবের চোখের দিকে তাকাইয়া আর আগে বেঈমান লম্বা একটা ছুরি দিয়া এইবার চোখের ভিতরে একটা কামাইরা দিছে রে। আরে একটা চোখের ভিতরে যখন ছুরি ঢুকাইয়া চোখটা তুইলা বালাইছে, একটা চোখ তুইলা মার্বেলের মতো খেলা শুরু কইরা দিছে রে। এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। একটু পরে খুবাইবের ওয়াজের পাখিটা উঠে অসীম দেশে চইলা যাবে, কতক্ষণ ঠিক কিনা? খুবাইবের রোহটা উইরা যাইব। এই বেঈমানরা আর দেরি করে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই খুবাইব রে এইবার তীর দেয়া শুধু আঘাত করা শুরু কইরা দেয়। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো তীর দেয়া আঘাত করে। আর কিছু বেঈমান তরল দেয়া মাথা দিয়ে এরকম ভাবে খাওয়াইয়া খাওয়াইয়া জায়গায় জায়গায় ফুটা কইরা পালাইছে। একটু পরে খুবাইবের প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কম। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার খুবাইবের প্রাণ পাখিটাই উড়াল দিছে রে ভাই। আর হারেজের সন্তানের একটা বৈঠক দিল, আমার বাবার হত্যাকারীরা আমরা মারছি, আমনে ভাবে এই লাশ পাঠানো যাইব না। এইবার এই হারেজের সন্তানেরা ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, খুবাইবের দেহটা আমাদের সামনে নিয়ে আসবা। আরে দুম্বা জামনে জবাই করা হয়, উঠে জামনে জবাই করা হয়, আমার নবীর জামি খুবাইবের তামলে জবাই করা শুরু কইরা দিছে গো। আর কসাইরা যেমন গরু সবাই করে গোস্ত গুলো টুকরা টুকরা করে, এই বেঈমানেরা ডাক দিয়া কয় শুধু সবাই করলে হইব না, বাবার হত্যাকারীরা পাইছি আমরা এর এমন ভাবে টুকরা টুকরা